কোথাও যেন শুনেছিলাম কিংবদন্তিরা কিংবদন্তিদের চিনেন। এ কথাটা হয়তো সবচেয়ে বেশি মানে এক ভারতীয় ও এক বাংলাদেশি মহারথীর জন্য। সচিন টেন্ডুলকার ও সাকিব আল হাসান। 2012 সালের এই দিনটা ক্রিকেট ইতিহাসে লেখা আছে সোনালি অক্ষরে। সচিন টেন্ডুলকার করলেন তার ক্যারিয়ারের 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি। পুরো দুনিয়া তাকিয়েছিল সেই ইনিংসের দিকে। কিন্তু সেই দিনেই আরেকটি ইতিহাস লিখেছিল সাকিব আল হাসান। সচিনের শতকের দিনে ম্যান অব দ্য ম্যাচ জিতেছিলেন সাকিব আল হাসান। মাত্র 31 বলে 49 রানের এক অনবদ্য ইনিংস খেলে জয় এনে দিয়েছিলেন দেশকে। কিংবদন্তির চোখের সামনে জন্ম নিয়েছিল আরেক কিংবদন্তি। বছর কয়েক পর এক সাক্ষাৎকার একজন সাংবাদিক সচিনকে প্রশ্ন করেন, বিশ্ব একাদশে বাংলাদেশের হয়ে কাকে দেখছেন খেলতে? সচিনের উত্তর ছিল ছোট কিন্তু গর্বে ভরা। তিনি বলেছিলেন বাংলাদেশের হয়ে বিশ্ব একাদশে খেলতে পারবে শুধু সাকিব আল হাসান। আরও বলেছিলেন সাকিব যখন অবসর নেবে তখন আমাদের সঙ্গে খেলবে। সচিনের মতো কিংবদন্তি যখন কাউকে এমনভাবে স্বীকৃতি দেন তখন বুঝে নিতে হয় সেই মানুষটা সাধারণ নয়, তিনি নিজেই এক ইতিহাস, এক অনুপ্রেরণা, এক জীবন্ত কিংবদন্তি সাকিব আল হাসান।